যেমন হার্টের মাংসপেশিতে কোনো সমস্যা আছে কিনা, ভালভে কোনো প্রবলেম আছে কিনা, বা হার্টের ভিতরে কোনো টিউমার। সাধারণত হৃদরোগীদের ক্ষেত্রে আরো কিছু কমন যে পরীক্ষা-নিরীক্ষা আপনারা দিয়ে থাকেন যেমন হচ্ছে ইকোকার্ডিওগ্রাম বা ইটিটি। কখন দেওয়া হয় বা কোন ধরনের পেশেন্টের জন্য এটা সুইটেবল? যেমন আমরা যদি ইকোকার্ডিওগ্রামের কথা বলি, ইকোকার্ডিওগ্রাম হচ্ছে একটা সহজ পরীক্ষা, যেমন আল্ট্রাসোনোগ্রাফি যেরকম। যেমন আল্ট্রাসোনোগ্রাফি আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাফি করি এবং ওখানে কি করা হয়? দেখবেন একটা প্রোবের মাধ্যমে সেখানে আল্ট্রাসাউন্ড শরীরের ভিতরে প্রবেশ করানোর পর এই আল্ট্রাসাউন্ড রিফ্লেক্ট হওয়ার মাধ্যমে মনিটরে একটা ছবি আসে এবং ছবির মাধ্যমে কিন্তু পেটের ভিতরে বিভিন্ন অর্গান সম্পর্কে একটা ধারণা নিতে পারে। এরকমই একটি পরীক্ষা হলো ইকোকার্ডিওগ্রাম, যেটা হচ্ছে হার্টের। আপনার হচ্ছে হার্টটার স্ট্রাকচারটা খুব ভালোভাবে বোঝা যায় ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে। যেমন হার্টের মাংসপেশিতে কোনো সমস্যা আছে কিনা, ভালভে কোনো প্রবলেম আছে কিনা, হার্টের ভিতরে কোনো টিউমার বা হার্টের বাইরের যে আবরণ, এই আবরণে কোনো পানি জমলো কিনা, যেটাকে আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন বলি। তাহলে হার্টের বাইরের আবরণে পেরিকার্ডিয়াল ইফিউশন কিনা, ভালভে কোনো সমস্যা আছে কিনা, ভালভের স্টেনোসিস বা রিগারজিশন, কোনো টিউমার আছে কিনা হার্টে, মাংসপেশিতে কোনো সমস্যা আছে কিনা, হার্টের ইজেকশন ফ্র্যাকশন কত। অনেক সময় রোগীরা এসে বলেন যে আমার ইএফ কত, মানে হার্টের ফাংশনাল ক্যাপাসিটি যেটাকে বলা। তো ফাংশনাল ক্যাপাসিটিটা জানতে চান, এটা হচ্ছে ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে খুব ইজিলি করা যাবে। ইকোকার্ডিওগ্রামের কোনো সাইড ইফেক্ট নাই। এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির মতো ইজি, যে কোনো রোগীর ক্ষেত্রে কিন্তু ইকোকার্ডিওগ্রাম করা যায়। আচ্ছা। এখন ইকোকার্ডিওগ্রাম আমরা কখন করবো? ইকোকার্ডিওগ্রামটা আমরা করবো হলো হার্টের রোগ নির্ণয় করার জন্য। যেমন হার্ট অ্যাটাক রোগীর ক্ষেত্রে আমরা করি, তার বাল্বের সমস্যা থাকলে আমরা করি, জন্মগত যদি হৃদরোগ থাকে সেই জন্মগত হৃদরোগটাকে সঠিকভাবে নির্ণয় করার জন্য ইকোকার্ডিওগ্রাম আমরা করে থাকি। হার্টের মাংসপেশিতে কোনো রোগ আছে কিনা, যেমন কার্ডিওমায়োপ্যাথি যদি থাকে, পেরিকার্ডিয়ামে কোনো রোগ, ভিতরে টিউমার আছে কিনা, এগুলো বোঝার জন্য আমরা কি করি? ইকোকার্ডিওগ্রাম করি, একটা ভালো পরীক্ষা যার মাধ্যমে এগুলো আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি। আমরা যদি ইটিটির কথা বলি, ইটিটি হলো যেটা এক্সারসাইজ টলারেন্ট টেস্ট আমরা বলি, ইটিটি বা স্ট্রেস টেস্ট। এখানে কি করা হয়? যেমন রোগীকে দৌড়াইতে হবে, ট্রেডমিল যেটাকে আমরা বলি, এই ট্রেডমিলের উপর একজন পেশেন্টকে দৌড়াতে হবে। দৌড়ানোর পাশাপাশি কি করা হয়? ইসিজি রেকর্ডিং করা হয় মেশিনের মাধ্যমে। এখন আপনার যদি দৌড়ানোর মধ্যে যদি শক্তি না থাকে তাহলে কিন্তু আপনি ইটিটি করতে পারবেন না। জি, তাহলে ইটিডি করার জন্য আপনার হচ্ছে আপনার পা ঠিক থাকতে হবে। যেমন ধরেন আপনার যদি আর্টিফিশিয়াল পা লাগানো থাকে আপনি কিন্তু ইটিডি করতে পারবেন না। আপনার যে হাঁটুতে প্রচন্ড ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, কোমরে অনেক বেশি ব্যথা, আপনি ঠিক হাঁটতেই পারেন না, আপনি দৌড়াবেন কিভাবে? বা আপনার ওজন অনেক বেশি, আপনি এমনি হাঁপিয়ে যাচ্ছেন যে একতলা উঠতেই আপনার অবস্থা খারাপ। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইটিটি করে কিন্তু সঠিকভাবে রোগ নির্ণয় করা যাবে না। তাহলে ইটিটি করার আগে অবশ্যই আপনার একটা ফিটনেস থাকতে হবে, যে আপনি অ্যাটলিস্ট দৌড়ানোর মতো একটা ক্যাপাসিটি থাকতে হবে, যে মিনিমাম আপনাকে ৯ মিনিট দৌড়াইতে হবে। ৯ মিনিট মতন যদি দৌড়াইতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইটিটিতে সঠিক রেজাল্ট আসবে না। আবার রক্তচাপ যদি অনেক বেশি থাকে, যেমন আপনার প্রেশার অনেক বেশি, সেক্ষেত্রে ইটিটি করা যায় না। হার্ট রেট যদি অনেক বেশি থাকে ইটিটি করা যাবে না। তারপরে হচ্ছে যে আপনার অন্যান্য রোগের কারণে আপনার শারীরিক ফিটনেস নেই, যেমন আপনার শ্বাসকষ্ট রোগ আছে, অ্যাজমা বা সিওপিডি এই ধরনের রোগ আছে, আপনি কিন্তু এখানে ওইভাবে দৌড়াতে পারবেন না। যারা হাড্ডি মাংসের যদি রোগ থাকে, দেখা যায় আপনি সঠিকভাবে দৌড়াতে পারলেন না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সঠিক রেজাল্টও আসবে না। এখন ইটিটি করতে না পারলে আমরা কি করি? সেক্ষেত্রে স্ট্রেস ইকোকার্ডিওগ্রাম একটা টেস্ট আছে, সেইটাতে হচ্ছে আপনি দৌড়ানোর পর যেটা ইকোকার্ডিওগ্রাম স্ট্রেস মানে ডো ভিটামিন স্ট্রেস ইকোকার্ডিওগ্রাম ড্রাগের মাধ্যমে আমরা হার্ট রেটটা বাড়িয়ে ইকোকার্ডিওগ্রাম করে হার্টটাকে দেখা হয়। এই ধরনের একটি টেস্ট আছে, বিকল্প এই ধরনের টেস্ট আপনার দিতে হবে।